নমস্কার। তো জিএসটি এর রেজিস্ট্রেশনের টোটাল ডিটেলসটা কি করে শিখবো সেটা আমি কিছু কিছু ডিটেলসে ভাগ করেছি। তো ফার্স্টে আমি এ থেকে শুরু করি। রেজিস্ট্রেশনের জন্য টোটাল দুটো পার্টে ডিভাইড করেছে। একটা হচ্ছে টিআরএন নাম্বার জেনারেশন আর একটা হচ্ছে জিএসটি নাম্বার রেজিস্ট্রেশন। তো টিআরএন নাম্বার জেনারেশন করবো প্রথমে আমরা। টিআরএন নাম্বার জেনারেট করার পরে তারপরে আমরা জিএসটি নাম্বার প্রসেসের দিকে যেতে পারবো। তো আজকে আমরা টোটাল 3টে এক্সাম্পল দিয়ে টিআরই নাম্বারটা কি করে জেনারেট করা হয় সেটা আমরা একটু ভালো করে দেখে নেব। তার আগে টিআরই নাম্বার জেনারেশনে কি কি ডকুমেন্ট ও কি কি কাগজ আমাদের লাগবে। প্রথমত আমাদের লাগবে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডিটেলস। এর মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড থেকে শুরু করবো। তো চলুন দেখি। এটা সেই সিমুলেশন প্ল্যাটফর্মে চলে এসেছে যেখানে আমরা প্র্যাকটিস করি। তো এখানে দেখতে পারবেন যে এক্সাক্ট যেটা আমাদের জিএসটি পোর্টাল আছে সেই পোর্টালের সেম, একদম পোর্টালের সেম। ধরুন আমি এগিয়ে দেখাই সিমুলেশন সেম। তো আমি সিমুলেশনে প্র্যাকটিস করে দেখাবো যেহেতু সিমুলেশনে প্র্যাকটিস করতে আমাদের সময় লাগবে। আমি জিএসটি মেন মেথডে প্র্যাকটিস করতে গেলে ডকুমেন্টস দিয়ে বর্তমান ডকুমেন্টস দিয়ে যখন জেনুইন আপনারা কাজ করবেন তখন আপনারা জিএসটি ডাইরেক্ট সার্ভারে গিয়ে আপনারা করবেন। এখন শেখানোর জন্য আমি সিমুলেশনে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি রুটিন দিয়ে শুরু করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইউনিটের সিভিলের জন্য তার ব্যাঙ্গালোরীতে নির্ভর হচ্ছে সিভিল ফ্রিল্যান্সিং এবং সে জিএসটিতে রেজিস্ট্রেশন করতে চায়। তো তাকে জিএসটি রেজিস্ট্রেশন করানোর আগে তার পিআরএন নম্বরটি জেনারেট করবে। এখানে কি কি প্রোভাইড করেছে? আধার, প্যান, তার জেন্ডার, ডেট অফ বার্থ, মেল আইডি, ফোন নম্বর, অ্যাড্রেস। তো চলুন জানবো। প্রথমে চলে যাবো রেজিস্টার প্রসেসে। টেম্পোরারি নাম্বার রেজিস্ট্রেশন যদি থাকে তখন টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো অথবা নিউ রেজিস্ট্রেশন যেখানে আমরা ডিটেলস বলি আমাদের কি আমাদের নামে যেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্ট্রেশন নামে সেটা দিয়ে দিতে হবে। আমি ট্যাক্স পেয়ার আমি হচ্ছে ট্যাক্স পেয়ার। স্টেট স্টেট এখানে দেওয়া আছে। স্টেট দেওয়া আছে বেঙ্গল, ওরাল, কর্ণাটক। কর্ণাটকা ডিস্ট্রিক্ট, বেঙ্গালুরু, রুরাল। লিগাল নেম কি নামে করবো? মিস্টার পিবি। লিগাল নেম সবসময় আমাদের প্যান কার্ডে থাকবে সেটাই আমরা সবসময় প্রোভাইড করবো। যেটা কাস্টমার প্যান কার্ড আছে বা যেটা যদি আপনি নিজে করছেন আপনার নিজের প্যান কার্ডে লেখা আছে সেটাই আমরা provide করবো। ইমেল অ্যাড্রেস প্যান কার্ড নাম্বার দিলাম। এবার ইমেল অ্যাড্রেস দেবো। মোবাইল নাম্বার দেবো। এখানে একটা ক্যাপচা রেখে দিতে হবে। এবার যে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং মেল আইডি যেটা দেওয়া আছে সেটাতে ওটিপি যাবে। ওয়েল ডান, আপনার হয়ে গেল কমপ্লিট। ঠিক এরকম ভাবে টিআরএন নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে। এটা যখন আমরা এখানে ক্লিক করলাম টিআরএন নাম্বার জেনারেট হয়ে গেল এখানে লেখা আছে যখন আপনি অরিজিনাল প্ল্যাটফর্মে করবেন তখন আপনি এখানে লেখা উঠে আসবে যে টিআরএন নাম্বার এবং আপনি সেই নাম্বারটা আপনার মেলেও চলে যাবে এসএমএস এ চলে যাবে এবং আপনার ইমেইলে পাসওয়ার্ডও চলে যাবে।
সেকেন্ড এক্সাম্পল আমরা স্টার্ট করি। সেকেন্ড এক্সাম্পল কি বলেছে, মিস্টার রোহিত রাম, ইনি চেন্নাইতে বিজনেস করেন, নাম হচ্ছে রোহিত অ্যাসোসিয়েট। সে জিএসটি তে রেজিস্ট্রেশন করতে চায়, তো আপনার কাছে এটাতে জিএসটি রেজিস্ট্রেশন করানো যাবে। ঠিক আছে, চলুন আমরা এটা স্টার্ট করি। একদম এক্সাক্ট, প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন, আই এম এ ট্যাক্স পেয়ার, স্টেট, স্টেট এখানে বলা আছে চেন্নাই, তামিলনাড়ু, তামিলনাড়ু ডিস্ট্রিক্ট, চেন্নাই। প্যান কার্ডে যে নামটা আছে সেটা কি আছে, অভিজিৎ পেলাম। এখানে কিন্তু কনফিউজড হয়ে যাবেন না, যেটা প্যান কার্ডে আছে সেটাই দিতে হবে। প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। ইমেল, ওটিপি যাবে মোবাইলে এবং আপনার ইমেল অ্যাড্রেস। কমপ্লিট। এইভাবে দেখেন আপনারা ইজিলি আপনারা আপনারা যে কোনো নিজের হোক বা আপনার কোনো ক্লায়েন্টের হোক, আপনি টিআরএন নম্বর কাস্টমার রেজিস্ট্রেশন করতে পারবেন। টিআরএন নম্বর পাওয়ার পরে আমরা নেক্সট প্রসেসে যেতে যাবো সেটা হচ্ছে জিএসটি নাম্বার রেজিস্ট্রেশন। সেটা আমরা নিজেই লেকচারে আমরা এটাকে শিখবো কমপ্লিট। নেক্সট আরেকটা যেটা আছে সেটা দেখে নিই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিস্টার অখিল মিশ্রা, টেক্সটাইল বিজনেস করেন বারাণসী, উত্তরপ্রদেশ। এই নাম করছেন উনি অভিনব নিখিল এজেন্সিস। তিনি জিএসটিতে রেজিস্ট্রেশন করতে চান, তো আপনার ওনাকে জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। তো আমরা স্টার্ট করবো সেম ভাবে। রেজিস্টারে যাবো, প্রথমে টিআই নাম্বার জেনারেট করতে হবে। রেজিস্টারে গেলাম, ট্যাক্স পেয়ার, স্টেট, স্টেট কি আছে, উত্তরপ্রদেশ, ভারত, উত্তরপ্রদেশ, ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। কি নামে আছে, ওনার প্যান কার্ডের নামটা কি আছে। অনেকে এখানে কনফিউজ হয়ে যায় যে লিগাল নেম অফ দ্য বিজনেস, তাহলে বিজনেসের নাম কি বললাম, যেটা প্যান কার্ডে আছে ওনার সেটা আমরা পরে ইনপুট করবো, যে ওনার ফ্যামিলির নাম কি আছে, ওনার সত্যির নাম কি আছে সেটা পরে ইনপুট করবো। এখন আমরা যেটা আমরা প্যান কার্ড রেজিস্ট্রি নাম আছে যেটা আমি প্রেজেন্টেশন ফার্মিং করছি, যদি আমরা এখানে পার্টনারশিপ ফর্মে করতাম তাহলে পার্টনারশিপ ফর্মটাই ফাইনাল হয়ে যেত। যেহেতু পার্টনারশিপ ফর্মে আলাদা প্যান কার্ড হয়, প্রাইভেট লিমিটেড ফার্মে আলাদা প্যান কার্ড হয়। সেই ক্ষেত্রে আমি ফার্মের নাম দিতাম, কিন্তু যদি পার্টনারশিপ ফার্মে হচ্ছে তাহলে আমি সেই যে নামটা হচ্ছে ফার্মটা সেটা আমরা নেবো। এটা কিন্তু বারবার মনে রাখছি, তো অবশ্যই এটাকে মাইন্ডে রেখে করবো। ইমেল অ্যাড্রেস, আর আমাদের ক্যাপচার ওটিপি কমপ্লিট হলো। এইভাবে আপনারা টিআরএন নাম্বারটা কি করে জেনারেট করতে হয় সেটা আপনারা ইজিলি এটা করতে পারবেন।